রিজেন্ট গ্রুপের কর্ণধার শাহেদ করিম। রিজেন্ট শাহেদ নামেই যাকে সবাই চেনেন। করোনা সনদ জালিয়াতি, অবৈধ অস্ত্র প্রতারণা সহ মোট ৯৬টি মামলা তার বিরুদ্ধে। সাজাপ্রাপ্ত হয়েছেন ৬টি মামলায়। তিনি সম্প্রতি কারামুক্ত হয়েছেন। তিনি কিভাবে মুক্ত হলেন আর মুক্ত হয়ে এখন কি করছেন? মইনুল হোসেন মাসুদ এবং মোহাম্মদ হানিফের ক্যামেরায় আরও জানাচ্ছেন দীপু শিকদার। সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। মনে আছে এই শাহেদ করিমের কথা? টক শোতে প্রায় যিনি গরম করতেন টিভির পর্দা। আমি সরকারে থাকতে পারি, ওনারা তো সরকারে ছিল। ওনারা সরকারে থাকা অবস্থায় আমরা কি রাজনীতি করি নাই? একই সঙ্গে সেলফি ভক্তও ছিলেন তিনি। তিনি ছিলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান, যেই প্রতিষ্ঠানের কারণে আলোচনার তুঙ্গে আসেন তিনি। করোনার সময় ভুয়া কোভিড সার্টিফিকেট দিয়ে তার প্রতারণার বিষয়টি সামনে আসে। এক পর্যায়ে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরা থেকে গ্রেফতার হন রিজেন্ট শাহেদ। বন্ধ হয়ে যায় তার হাসপাতালের কার্যক্রম। এরপর এক এক করে ৯৬টি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। ৬টি মামলায় সাজাপ্রাপ্ত হন তিনি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়েছেন রিজেন্ট শাহেদ। সর্বশেষ ৩০ বছর এবং ৭ বছর একত্রে চলবে, অর্থাৎ ৩০ বছর সাজার যে মামলাটা ছিল সেটাতেই সে জামিনে মুক্তি যায়। আর অন্য মামলাগুলো সে বিভিন্ন সময় জামিনে মুক্তি গিয়েছে। তার একটি অস্ত্র মামলার আইনজীবীও বলছেন, আইনি প্রক্রিয়ায় কারামুক্ত হয়েছেন শাহেদ। আইনের ঘর থেকেই তো তাকে কারামুক্ত করা হয়েছে। তার মামলাগুলো হাইকোর্ট ডিভিশনে বা অ্যাপেলেট ডিভিশনে, সেখানে তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তো সে বেরিয়ে আসছে। শাহেদ কারামুক্ত হবার পর কোথায় আছেন জানতে ২১ টিমে ছুটে চলা। উত্তরার ১১ নম্বর সেক্টরে ২৩ নম্বর সড়কে যে বাসায় ছিলেন তিনি, সেখানে তাকে পাওয়া যায়নি। তবে তার কথা মনে আছে সেখানকার অনেকের। বাড়া ছিল আর যায় না, এটা তো মামলা টামলা করে আমরা হাজিরা দিয়েছি। ওনার দেখছি না, আসিটা বাড়া মাত্র ৪-৫ দিন থাকার পর এরকম। ওনারা ধরছে ওইখানে ছিল, ওনার ফ্ল্যাট ছিল, এখন আছে কিনা তাও জানি। তার রিজেন্ট হাসপাতালের অস্তিত্ব পাওয়া যায়নি উত্তরার ১৭ নম্বর রোডে। সেই ভবনটির ফ্ল্যাটগুলো বসবাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে। শুনছিলাম যে মেডিকেল ছিল, কিন্তু এখন বর্তমানে ওই মালিকের হয়েছে, ম্যানেজারের দায়িত্বে মনে করে যে আছে। উনি যে যখন ধরা পড়ছে তখন থেকেই যত মালটাল আসছিল কিছুই নিতে পারে না, সব তো জব্দ ছিল। তবে ফোনে পাওয়া যায় তাকে। বলেন, তার বিরুদ্ধে ৯৬ নয়, আছে ৩৬ মামলা। গভর্নমেন্ট ডক্টর, গভর্নমেন্ট সিস্টার, গভর্নমেন্ট না এরা কিন্তু আমাদের এখানে এমপ্লয়েড হয়, সব কিন্তু সরকারি। এখানে আমার এমপ্লয়ের থেকে তাদের লোক ছিল বেশি। গ্রেফতার নিয়েও প্রশ্ন তোলেন শাহেদ। ভোরবেলা সাতক্ষীরা সীমান্তে নিয়ে যাওয়া হয়, আমাকে অজু করানো হয়, আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য রেডি হয়। তখন ওইখানে একজনের কাছে একটা ফোন আসে, তার ফোন আসে, আমার চোখ বাঁধা ছিল, আমি দেখি নাই। উনি ২টা কথা বলে, ওকে স্যার, অলরাইট স্যার। ওইখান থেকে আমাকে নৌকায় অ্যারেস্ট দেখায়, ঢাকায় নিয়ে আসে। ঢাকায় অবস্থান করছেন বলে জানান তিনি। আমি খুবই অসুস্থ। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।